দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কি দুর্দান্ত এই ঝাউবন। ওই যে আগেই বললাম যে আগে ছোটোবেলায় যে আমরা দীঘায় যেতাম তখন যে ঝাউবনটা আমরা পেয়েছি, আমিও যে খুব ডেন্স ঝাউবন পেয়েছিলাম তা নয়, হালকা কিছু ঝাউবন তখনও ছিল, এখন তো তার ছিটে ফোটাও হয়তো দেখা যায় না। তো এখানে এসে যে ঝাউবনটা আমি দেখছি, আবার বলছি দিস ইজ লালগঞ্জ। এই লালগঞ্জের যে ঝাউবন দেখুন, এখানেও একটা 360 আপনাদের দেখাচ্ছি। দুর্দান্ত একটা জায়গা। যে ঝাউবনটা আমি বাইরে থেকে দেখালাম একটু আগে, সেই ঝাউবনেরই এটা কিন্তু ভেতরে। দেখাচ্ছি আমার পেছনে ওইখানে যে দেখতে পাচ্ছেন, ওই যে আমাদের বাইকস রাখা, এবং ওখানে আমাদের বন্ধু বান্ধবরা, আমরা সব রাইডাররা ওখানে বসে খাওয়া দাওয়া একটু হচ্ছে আর কি, ওই ডিম সেদ্ধ টুকটাক শুকনো খাবার দাবার। কারণ এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যখন যদি আপনারা আসেন তাহলে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা নিয়ে আসবেন, এবং মাইন্ড ইট প্লিজ, এখানে নোংরা করবেন না। খাবার দাবারের যে উচ্ছিষ্ট বা অবশিষ্টাংশ ফেলে বা থালা বাটি কাগজের থার্মোকলের এই সমস্ত ফেলে কখনো নোংরা করবেন না, কারণ এখানে আমি অলরেডি কিন্তু বেশ কিছু এরকম নোংরা জিনিসপত্র আবর্জনা আমি দেখাচ্ছি। আসছে ডাকছে ওরা সবাই, এই দেখুন এখানে সব পড়ে আছে, এখানে সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন সব নোংরা কিন্তু চারিদিকে। এখানে অলরেডি মানুষের পা যেখানে পড়েছে সেখানে নোংরা হবে না এরকমটা তো হতেই পারে না। তো এই জিনিস কিন্তু সব জায়গায় রয়েছে। আর দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু পুরো একদম ন্যাচারাল হ্যাবিট্যাটস হয়ে রয়েছে এখানে। এই দেখুন এখানে সমস্ত গুল্ম জাতীয় গাছপালা, ঝাউ তো আছেই। এখানে এই যে নানান রকম জানা না জানা দেখুন নিম গাছ হয়ে রয়েছে, লতানে অনেক রকম গাছ এখানে হয়ে রয়েছে। আর এই দেখুন মানুষের চিহ্ন, ঠিক আছে, মানুষের চিহ্ন যেখানে পড়েছে, মানুষের পা যেখানে পড়েছে সেখানে কিন্তু শেষ। আমি কিন্তু এটাও বলে রাখছি যে আমরা সবাই কিন্তু এখন অফবিট জায়গা খুঁজি, ঠিক আছে। এই অফবিট জায়গা খোঁজার মানে কিন্তু এই নয় যে সেই জায়গাগুলোতে গিয়ে সেই জায়গাগুলোকে ধ্বংস করা। এই যে ধ্বংসের চিত্র দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দেখুন চারিদিকে ধ্বংসের চিত্র পড়ে আছে, এখান থেকে কিন্তু এই ধ্বংস শুরু। এই সুন্দর জায়গাটাও দেখুন নিম বন, ঠিক আছে, এই নিম গাছ, প্রচুর নিম গাছ এখানে হয়ে রয়েছে, আমরা শহরে নিম গাছ দেখতেই পাই না। এখানে এই দেখুন দেখুন কাঁচ ভাঙা চারিদিকে কিন্তু পড়ে আছে, দেখুন অবস্থা। বিয়ার খেয়ে বিয়ারের বোতল ভেঙে এখানে রেখে গেছে। যে কোনো মানে বন্য পশু জন্তু জানোয়ার এখানে এলেও কিন্তু তাদের পা কাটবে। এই দেখুন অবস্থা, দেখুন দেখুন অবস্থা কী করে রেখেছে। বিয়ারের বোতল কাঁচ ভাঙা, দেখুন এখানে মদ খেয়েছে, দেখুন বিয়ারের বোতল, মদের বোতল সমস্ত ভেঙে ভেঙে রেখে গেছে। আমি জানি না মানুষ এরকম অসভ্য কেন। কোনো পশু পাখি জন্তু জানোয়ার কিন্তু এরকম নয়, তারা নিজেদের জায়গা, নিজেদের বাড়ি ঘর হ্যাবিট্যাটস তারা প্রচণ্ড ভালো রকমভাবে রক্ষা করে, সেগুলোকে ভালো রাখে, সুরক্ষিত রাখে এবং তার যত্ন নেয়, ন্যাচারালভাবেই যত্ন নেয়, কেউ তাদের শিখিয়ে দেয় না। আর মানুষ নাকি সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়েও তারা এই রকম কাণ্ড এগুলো তারা দিয়ে যায়। এই হচ্ছে অবস্থা। এখান থেকে দেখুন বীজটা আমি আপনাদের দেখাই, এই দেখুন এটা কিন্তু অনেকটা সেই ওড়িশার বাগদা বীচ, অনেকে যান, অনেক রাইডার যায়, তাদের ব্লগ দেখা যায় ইউটিউবে, সেরকম বা তার থেকেও হয়তো ভালো। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই, এটা আমাদের পশ্চিমবাংলারই একটি বীচ। খুব বেশি মানুষ হয়তো এই বীচটির কথা জানেন না, কিন্তু তাও যে পরিমাণ মানুষ অলরেডি জেনে গিয়েছেন তারা কিন্তু এসে এরকম ঘটনা ঘটিয়ে গেছেন। জানি না মানুষ কবে মানুষ হবে। তো একটুখানি ছোট্ট করে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম। একটু বাইরে দিয়ে যাই, গিয়ে আমাদের বন্ধুদের ওখানে দেখাচ্ছি আমরা কারা কারা এসেছি। দেখুন অলরেডি আমার পেছনেই এখানে বিচ, এখানে সমুদ্র সামনে, আর এইখানে আমরা সব আড্ডা মারছি। এখানে আমাদের কিন্তু এখন খুব আড্ডা জমেছিল একটা, আমরা বিন্দাস আড্ডা মারলাম সবাই মিলে। প্রিয়তোষদা, স্যার, তো সবাই এখানে আছে, রাই, ওরা, অনুপম, ওদিকে সৌভিক, ওদিকে মৈনাক, তো সবাই আছে। আমরা যা কিছু খেয়েছি কোনো কিন্তু নোংরার ব্যাপার নেই, আমরা সব কিন্তু এখানে এই যে ব্যাগটার মধ্যে আমরা কিন্তু সব জড়ো করে নিয়েছি, আমরা অন্য জায়গায় ঠিক জায়গায় ডিসপোজ করবো। সো জায়গাগুলো প্লিজ নোংরা করবেন না, ডিস্ট্রয় করবেন না। যে জায়গার যে অরিজিনালিটি, ন্যাচারাল ব্যাপারগুলো সব বজায় রাখবেন। আমরা মোটরসাইকেল নিয়ে এসেছি দেখুন, কিন্তু কোনো রকম এখানে কিন্তু কোনো রকম আমরা খারাপ করিনি। জায়গাটা একদম অ্যাজ ইট ইজ আমরা ছেড়ে যাব যেরকম আমরা পেয়েছিলাম। পারলে আমরা কিছু এখান থেকে আরও নোংরা এখান থেকে নিয়ে যাব, যেগুলো একটু হলেও একটু পরিষ্কার হয় আগের চেয়ে। এইগুলো ব্যাপার আপনারাও সেই চেষ্টাই করবেন। বারবার বলছি যে
যে যেখানে আপনারা যাচ্ছেন, যে জায়গাটা ভালো, জায়গাটা সুন্দর লাগছে আপনাদের, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় ইট। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে এত বড় ঝাউবন আপনারা দেখছেন, আমি আরেকবার দেখাই আপনাদের। এই দেখুন, এত বড় যে ঝাউবন আপনারা দেখছেন, দিগন্ত বিস্তৃত ঝাউ, এটার জন্য কিন্তু অনেক ঝড় ঝঞ্ঝা এই অঞ্চলকে, এই ঝাউবনটা বাঁচিয়ে দেয় এগুলো থেকে। আমরা আয়লা জানি, আমরা আমফান জানি, সাম্প্রতিককালে এর আগে আরও অনেক ঝড় এসেছে, প্রচুর ক্ষতি হয়েছে তাদের, এবং সেটা কিন্তু শুধুমাত্র এই ন্যাচারাল যে গাছপালা আছে, বিচের যে ইকোসিস্টেম আছে, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু এই তুমুল এই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই কোস্টাল এরিয়া, যেগুলো কিন্তু অ্যাভয়েড করা যেত। দেখুন এইদিকে আছে গাছপালা, কিন্তু একটু দূর দিয়ে একটু গাছপালাগুলো আছে, এতটা সামনে এখানে যেমন ঝাউবনটা একদম সামনে, এখানে কিন্তু এতটাও সামনে নেই। তো এই যে গাছপালাগুলোকে, এগুলো কিন্তু আমাদের ইনট্যাক্ট রাখতে হবে। যখনই এই গাছপালাগুলোকে শেষ করা হবে, নানান কারণে মানুষের সংখ্যা তো প্রত্যেক দিন উত্তরোত্তর বেড়ে চলছে, এই জনবিস্ফোরণের ফলে এই সব চাপ এসে কিন্তু করছে এই প্রাকৃতিক পরিবেশের ওপরে, এই সুন্দর ন্যাচারাল ব্যারিয়ারের ওপরে, যেটা আমাদের বড় হয়ে রক্ষা করে। সুতরাং প্লিজ একটু সেন্সিবল, প্রকৃতিকে একটু বুঝতে শিখুন এবং প্রকৃতির সঙ্গে থেকে তাকে রক্ষা করুন। আর প্রকৃতিকে রক্ষা করলেই কিন্তু আমরাও রক্ষা করব, এটা একটু বুঝতে পারি। প্লিজ এই প্রকৃতিকে কিন্তু রক্ষা করুন। আমাদের যদি আমরা প্রকৃতিকে রক্ষা করে চলি না, তাহলে এরকম সুন্দর সুন্দর দারুণ জায়গা কিন্তু আমরা আরও পাবো। প্রকৃতি নিজেই আমাদের উপহার দেবে, সাজিয়ে। তো তার মানে শেষ নেই না, আর তারা যেভাবে আমাদের অ্যামেজ করে, তারা যেভাবে আমাদের আশ্চর্য করে প্রকৃতি, তার তো কোনো শেষ নেই। এটা কিন্তু আমরা কখনোই কোনোভাবেই নষ্ট করতে পারি না। প্রকৃতির খেয়াল রাখুন, এর কেয়ার করুন, রক্ষা করুন, আর অবশ্যই ভালো থাকুন, আর সঙ্গে থাকুন আমাদের আমার এই ফেসবুক প্রোফাইলে। দেখুন এখানে শুটকি মাছ শুকোতে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্ত শুটকি মাছ, মানে এখনো শুকোয়নি, এখনো শুটকি হয়নি। এগুলো বেসিক্যালি সমুদ্রের মাছ, লোটে মাছ হয়, এগুলো সবই লোটে মাছ। এই যে থরে 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 সারি সারি দিয়ে লোটে মাছ শুকোতে দেওয়া হয়েছে, এগুলোই কিন্তু একদম শুকিয়ে তারপরে এগুলো শুটকি মাছ হিসেবে আমাদের বাজারে বিক্রি হয়। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দিদিরা এখানে মাছ বাছছেন, এই যে দিদিরা, এই যে এখানে লোটে মাছ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে এখানে আলাদা আলাদা করে বেঁধে বেঁধে রাখা হয়েছে, রাবার ব্যান্ড দিয়ে এই যে রাখা হচ্ছে। আচ্ছা, এটা কদিন এরকম করে শুকনো থাকে, শুকোতে দেওয়া থাকে? 3 দিন। আচ্ছা, 3 দিন শুকোতে দেওয়া থাকে। এটা কি কোনো কিছু লাগিয়ে মাখিয়ে শুকোতে হয় নাকি না এমনি মেডিসিন আছে, মানে কিছু একটা দিতে হয় আর কি? নুন দিতে হয় কি এর মধ্যে? হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা, এবার 3 দিন পরে এটা হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এগুলো কি একদম মাছগুলো ধরে আনার পরেই এই কাজটা করতে হয় নাকি? আচ্ছা আচ্ছা, আর এগুলো কিরকম দামে বিক্রি হয়? 400-500 টাকা কেজি। আচ্ছা, শুকনোগুলো 400-500 টাকা কেজি। এগুলো সব লোটে মাছ তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখলেন যে এইভাবে কিন্তু শুটকি মাছ হয়, শুকোতে দেওয়া হয়। এই যে সমুদ্র থেকে এখান থেকে ধরে এনে তারপরে আনার পরে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। এই ভিডিওটা অ্যাটলিস্ট যদি পরে আবার এর থেকেও ভালো কোনো জায়গায় যাই বা এরকম কোনো জায়গায় যাই, আমি দেখাবো। সঙ্গে থাকুন, দেখুন।